মানুষ খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, সাংবাদিক খুন হয়নি শেষ। হুঁশিয়ার বাংলাদেশ। আজকের যে ঘটনা ঘটেছে গাজীপুরে, সাংবাদিকদের উপরে মানে হামলা হয় নাই, সাংবাদিককে নৃশংসভাবে গলা কেটে রাতের আধারে হত্যা করা হয়েছে এবং চাঁদাবাজির নিউজ করার কারণে আমাদের সাংবাদিক ভাইকে পাথর দিয়ে পিষ্ট করে জঘন্যভাবে আহত করা হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে এই ঘটনা আমাদের জন্য লজ্জার, এই ঘটনা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা ইন্টারিম থেকে যেটা আশা করেছিলাম, ইন্টারিম তার উল্টোটা, মানে দেশের প্রশাসন নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব কি বিএনপির? দেশের প্রশাসনের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব কি জামায়াত ইসলামের কোনো রাজনৈতিক দলের? দেশের প্রশাসনের দায়িত্বের কাছে রাষ্ট্রের অধিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রশাসন, দেশ রক্ষার, দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছে তাদের। কিন্তু তাদের কিছু বলা হলে, ইন্টারিমদের কিছু বলা হলে তারা বলে যে অমুক রাজনৈতিক দল আমাদের বাধা দিচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। ঠিক। ইন্টারিমকে বলবো, আপনারা যদি এরকম ফাইজলামি করতে থাকেন, জুলাই আওয়ামী লীগের উপর যেভাবে নেমে এসেছিল তার চেয়ে করুণভাবে আপনাদের উপর নেমে আসবে। গাদ্দারি বন্ধ করেন। জুলাইয়ের গাদ্দারদের পরিণতি খুব একটা ভালো হবে না। আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন। বলতে চাই, মিটফোর্ডের হত্যার বিচার করুন এবং যে সাংবাদিকরা দেশের আয়না, যে সাংবাদিকরা দেশের স্তম্ভ, সেই সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে কোনো ধরনের। আগে তো ভাই হুমকি দেওয়া হতো যে ভাই তুই নিউজ করিস না, নিউজ করলে তোর চাকরি থাকবে না, ভাই তুই নিউজ করিস না, নিউজ করলে তোর পরিবার শেষ হয়ে যাবে। মানে আগে একটা হুমকি দিয়া সতর্ক করা হতো। এখানে হুমকিও দেওয়া হচ্ছে না, আশ্চর্যজনক ব্যাপার। নিউজ করছে দিয়ে মেরে দিছে। কত কোন ধরনের সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে দেশের প্রতিটি জায়গা। এগুলো সম্পূর্ণ দায়ভার এই ইন্টারিমের, এই প্রশাসনের। আমরা শেষ কথা বলতে চাই, এই ইন্টারিমকে হুঁশিয়ার করে দ্রুততম সময়ের মধ্যে যদি এই হত্যাকাণ্ডের বিচার করা না হয়, চাঁদাবাজদের, খুনিদের গ্রেপ্তার করে দৃশ্যমান শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি যদি নিশ্চিত না করা হয়, খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা ছাত্র জনতার রোষানলে পড়বেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে গাজীপুরের চৌরাস্তায় যে ঘটনা ঘটেছে, এটা আপনাদের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত লজ্জার। কারণ আপনার এক সহকর্মীকে, আপনার এক ভাইকে আজকে গলা কেটে হত্যা করা হয়েছে। আগামীতে আপনাকে, আমাকে গলা কেটে যে হত্যা করা হবে না, তার নিশ্চয়তা কি? কিছুদিন আগে আমরা দেখেছি দেশের এক মেইন স্ট্রিম মিডিয়া, সেখানে কি পরিমাণে দুর্নীতিবাজ, সেখানে কি পরিমাণে আওয়ামী ফ্যাসিস্ট এখনো বিদ্যমান রয়েছে। সেখানকার সকল সাংবাদিক ভাইরা সেই মালিককে বয়কট করেছে। যেই সকল মিডিয়া মেইন স্ট্রিম এখনো এই ধরনের কাজ করে যাচ্ছে, ভাইরাল কোনো ইস্যু ছাড়া নিউজ করছে না, লেজুর ভিত্তিক কাজ করছে, তাদেরকে আপনারা বয়কট করুন। আপনারা আপনার সহকর্মীর পাশে দাঁড়ান, নয়তো কিছুদিন পর, আজকে আপনার এই সহকর্মীর লাশ পড়েছে, কিছুদিন পর আপনার লাশ পড়বে, মনে রাখিয়েন। গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে, এটা বাংলার জমিনে মেনে নেওয়ার মতো কোনো ঘটনা নয়। বিশেষত জুলাইয়ের পরে এই ঘটনা জেনে আমরা কিভাবে চুপ থাকতে পারি? আমরা কি জুলাই করেছিলাম চাঁদাবাজদের, এক চাঁদাবাজকে সরিয়ে আর এক চাঁদাবাজকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য? যে সাংবাদিক সারা বাংলার নিউজগুলোকে মানুষের সামনে তুলে ধরে, সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? এই যে হত্যাকাণ্ড হয়েছে, নৃশংস হত্যাকাণ্ড, এর আগে আমরা এতটা প্রত্যক্ষ করি নাই। এই স্বাধীন বাংলায় এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের আমরা বিচার চাই।